গুড মর্নিং। বাহ, সুন্দর হয়। হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। দেখতে পাচ্ছ আমার মুখ চোখের অবস্থা, কারণ প্রচণ্ড গরম আজকে। তো যাই হোক, আমি স্নান করে চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি, একটু রেডি হব। আর রয়েছে আমার ক্লাস 11:30 থেকে, তো অলরেডি 11:15 বাজে, সবাই চলেও এসছে। তো চলো ক্লাসে যাই, গিয়ে শেয়ার করছি তোমাদের সাথে কী কী হচ্ছে ক্লাসে, সমস্ত কিছু শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা। গুড মর্নিং। বাহ, সুন্দর হয়েছে। সুন্দর। ও দিটা ধর, উপরটা ধর। কি লিখেছে? তুমি আমার চিরসাথী। খুব ভালো হয়েছে। এই যে এইটা বাহ, সুন্দর। কটা করেছিস? না, সুন্দর হয়েছে, ভীষণ ভালো। সেই ক্লাসে ভালো করছিল, বাইরে থেকে খুব সুন্দর, খুব ভালো হয়েছে। আর কি করেছে দেখি? বাহ, সুন্দর। দেখি, বাহ, খুবই সুন্দর। এখানে আমি এখন ক্লাসে চলে এসেছি, আর সমস্ত স্টুডেন্টরা কত কলকা করে এনেছে সেটাই আমাকে দেখাচ্ছিল। আমার সব ভালো ভালো স্টুডেন্ট। আগের দিনকে ওদেরকে আমি কলকার ক্লাস করিয়েছি, সবাই কলকার ক্লাস করেছিল এবং তারপরে কর্তটা শিখেছে। সবাইকে আমি হোমওয়ার্ক করে আনতে বলেছিলাম, সবাইকে বলেছিলাম 10টা 12টা করে কলকা করে আনতে। সবাই কিন্তু আমার কথা রেখেছে, মানে ওরা HWটা করে এসছে, মানে হোমওয়ার্কটা করেছে, খুব ভালো করেছে, খুব সুন্দর করেছে কলকা। সবাই একদিন ক্লাস করে এত ভালো কলকা করেছে, ভবিষ্যতে ওরা আরও ভালো কাজ করবে। তো এদিকে দেখতে পাচ্ছ এখন চলছে ওদের শাড়ি ড্রাপিংয়ের ক্লাস। আমি প্রত্যেক দিন এক একটা দিন এক এক রকমের ক্লাস রাখি, তাহলে ওরা প্রত্যেকটা জিনিস খুব ভালো করে শিখতে পারবে। তো আজকের দিনে ছিল ওদের হচ্ছে শাড়ি ড্রাপিংয়ের ক্লাস। প্রত্যেককে আমি শাড়ি ড্রাপিং শেখাচ্ছিলাম, কিভাবে প্রপার ওয়েতে সুন্দর করে শাড়ি ড্রাপিং করতে হয়। প্রত্যেকে কিন্তু আমি হাতে ধরে শিখিয়েছি, যাতে ওরা খুব ভালো করে কাজটা করতে পারে। তো দেখতেই পাচ্ছ এদিকে প্রত্যেকে এখন প্রত্যেককে শাড়ি পরাচ্ছে। লাস্টে দেখতেই পাবে ওরা প্রত্যেকে কত ভালো সুন্দর শাড়ি পরিয়েছে একে অপরকে। এইভাবেই কিন্তু আমি একদম ডিটেলসের মাধ্যমে ক্লাস করাই। প্রত্যেক দিন আলাদা আলাদা ক্লাস আমি রাখি, যাতে প্রত্যেকটা জিনিস ওরা খুব ভালো করে শিখতে পারে। আর তোমরা যারা যারা আমাদের কাছে ক্লাস করতে চাইছো, আমাদের পরবর্তী বেসিক টু অ্যাডভান্স মেকআপ মাস্টার ক্লাস, যেটা স্টার্টিং হচ্ছে 26 মে থেকে, যেটা অ্যাডমিশন শুরু হয়ে গেছে অলরেডি। তোমরা যারা যারা অ্যাডমিশন করতে চাইছো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো, এমন সুন্দর করে কাজ শেখার জন্য, যেখানে তুমি একদম ডিটেলসে কাজটা শিখতে পারবে এবং তারপরে ভবিষ্যতে খুব ভালো করে কাজটা করতে পারবে। তো দেখতে পাচ্ছি এদিকে অলমোস্ট সবার শাড়ি পরানো কমপ্লিট হয়ে গেছে। তো সবার যখন শাড়ি পরানো হয়ে যাবে, সবাইকে একসাথে তোমাদেরকে দেখাবো যে সবাইকে কত ভালো লাগছে এবং সবাই কত সুন্দর করে কাজটা করেছে। আমার এই ক্লাসের ব্লগগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। অবশ্যই কমেন্ট করে জানাবে যে ক্লাসের ব্লগগুলো তোমাদের কেমন লাগে। তো দেখতেই পাচ্ছ এদিকে সবাই সুন্দর করে শাড়ি পরিয়েছে। এটা হচ্ছে ওদের প্রথম শাড়ি ড্রাপিং, মানে যেটা ফার্স্ট স্টাইল, যেটা আমি ওদেরকে দেখিয়েছি। এরপর এটা হচ্ছে ওদের সেকেন্ড স্টাইল, যেটা আমি ওদেরকে দেখিয়েছি এবং ওরা তারপরে এটা প্র্যাকটিস করেছে। এইভাবে কিন্তু ওদেরকে আমি প্রায় 4টে শাড়ি স্টাইল দেখিয়েছিলাম।
নিজে শাড়ি নিজেই পরবি, সেলফ শাড়ি ড্রাপিং। আমার কাছে খেয়েছিল এক সেকেন্ডের জন্য পুরো শাড়ি উঠে যাচ্ছে না, আমাকে পরাও না, ওর আওয়াজে বলছে আমার কাছে ওয়ে বলতে যে ফটো নিয়ে কেন আসিও পাবেতে। এবার ও শাড়ি পরা তো ভয় পাবে, ওকে দেখ না একটু ওকে পুজো শাড়িটা পরা, সেলফ হবে সেলফ। এই বাবা বান্ধবী তোমার রেকর্ড করে দিল। ঝগড়া পাড়ায়, তোরা পাড়ায় না পরে নিয়েছি। হ্যাঁ পুরো সাইডে খুলে ফেলে, এখানে পিন আছে ওখানে। এটা বাড়ি কোথায় জানো বল, কোথায় বাড়ি ওর? জগদ্দল কাকিনাড়া ওখানকার, ওরকম ভালো ঝগড়া করতে পারে। এই আর কেউ নেই কাকিনাড়া জগদ্দলের? আর সমস্ত ঝগড়ার পর এটা ছিল ওদের লাস্ট শাড়ি ড্র্যাপিং, যেটা হচ্ছে সেলফ শাড়ি ড্র্যাপিং। তো নিজে নিজে ওরা সবাই পড়েছে, তো তোমরা দেখে জানিও যে সবাইকে কেমন লাগছে। তো ক্লাস শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম, এখন চলে এসেছি আমি রান্নাঘরে। কিছু খেতে ইচ্ছা করছে, তো কিছু বানাবো, কি বানাবো জানি না, কিন্তু কিছু একটা বানাবো। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি, কি বানাচ্ছি কি খাচ্ছি। তো চেষ্টা করবো রেসিপিগুলো শেয়ার করার, বাট গরমকালে রান্না করাটা খুব কষ্টকর একটা ব্যাপার গ্যাসের সামনে দাঁড়িয়ে। তো কতটা কি শেয়ার করতে পারবো সত্যি আমি জানি না, যতটা পারবো শেয়ার করবো। চলো দেখতে থাকো, করছি। সন্ধে হলেই অনেক রকম কিছু খেতে ইচ্ছা করে, মনে হয় যেন এটা খাই ওটা খাই। তোমাদের কার কার এমনটা হয় অবশ্যই কমেন্টে জানিও। তো আমি চলে এসেছি এখন সন্ধ্যেবেলা কিছু টিফিন বানাতে, মানে সন্ধ্যেবেলা তো নয়, এটা এখন 8টা বাজছিল যখন আমি বানাচ্ছিলাম। তো ভাবলাম একেবারে ডিনারই করে নেবো আজকে রাতে, আর ভাত বা রুটি কিছুই খাবো না। তো আমি এখানে এখন বানাচ্ছিলাম চিড়ের পোলাও। তো চিড়ের পোলাও বানাতে বানাতে আমার মাথায় বুদ্ধি হলো যে আরেকটা কিছু বানাতে পারি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি সঙ্গে আমি কি বানাচ্ছি। তো ফার্স্টে আমি 2 বাটি চিড়ে নিয়ে নিলাম, যেহেতু আমি আর ভাই দুজনই রয়েছি। তারপরে চিড়েটাকে খুব ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেব। এতে কি হবে, চিড়েটা যখন আমি ধোবো চিড়েটা একটুখানি শক্ত থাকবে, একদম গলে যাবে না। এরপর তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা এবং একটু সর্ষে ফোড়ন দিলাম, দেখতেই পাচ্ছ সেগুলো দিচ্ছি এবং আমি ছোটো ছোটো পালিয়ে যাচ্ছি। তারপর এখানে আমি একটুখানি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে পেঁয়াজটা দিতেও পারো নাও দিতে পারো। তো আমার পেঁয়াজ খেতে বেশ ভালোই লাগে, ওই জন্য আমি সমস্ত রান্নাতেই পেঁয়াজটা অ্যাড করে দিই। তারপরে পেঁয়াজটা অ্যাড করে দেওয়ার পর আমি এখানে 2টো কারি পাতা ছিঁড়ে দিয়ে দেবো, আমাদের গাছের কারি পাতা, আমাদের বাড়িতে প্রচুর কারি পাতা গাছ আছে। তো কারি পাতাগুলো আমি পরে দিচ্ছি যাতে কারি পাতার গন্ধটা থাকে, আমি যদি তেলে দিতাম ওটা পুড়ে যেতে পারতো। তারপরে সেটাকে খুব ভালো করে ভেজে নেবো এদিকে। আর তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও সন্ধে হলে কার এটা ওটা খেতে ইচ্ছা করে, মানে আমার সন্ধে হলেই সারাদিন যেমন তেমন সন্ধে হলেই মানে মনে হয় যেন এটা খাই ওটা খাই। যাই হোক, তারপরে আমি এদিকে সমস্ত সবজিগুলোকে অ্যাড করে দিলাম। সবজি বলতে আমি শুধু গাজর আর আলু অ্যাড করেছিলাম, সেটাকেও তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নেওয়ার পর এটার মধ্যে অ্যাড করে দেবো নুন আর হলুদ। প্রথমে আগে একটু খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি এখানে অ্যাড করে দেবো অনেকটা পরিমাণ বাদাম। আর সত্যি কথা বলতে চিড়ের পোলাওয়ের মধ্যে বাদামটা না দিলে যেন সব কিছুই মানে ফিকে ফিকে লাগবে। মানে চিড়ের পোলাও মানে বাদামটা হচ্ছে মাস্ট, আর সঙ্গে কারি পাতা, এই দুটো দিলেই চিড়ের পোলাওটা কিন্তু একদম হেব্বি লাগে খেতে। আর তারপরে দেখতেই পাচ্ছ পাশে ওদিকে আমি কিছু একটা ফ্রাই করছি, হ্যাঁ ফ্রাই করছি আমি এদিকে আলুটাকে ফ্রাই করছি। আলুটাকে প্রথমে একটু বয়েল করে নিয়েছি নুন দিয়ে, তারপরে সেই আলুটাকে আমি একটুখানি কর্নফ্লাওয়ারের মধ্যে ভালো করে কোট করে সেটাকে ফ্রাই করে নিচ্ছি। আমি ওদিকে বানাচ্ছি চিলি পটাটো, মানে হঠাৎ করে ইচ্ছা হলো যে চিলি পটাটো খাবো, সেই জন্য আলুটাকে ওদিকে ফ্রাই করে নিচ্ছি কর্নফ্লাওয়ার, একটুখানি গোলমরিচের গুঁড়ো এবং নুন দিয়ে। তারপরে এদিকে দেখতে পাচ্ছ আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি, সেগুলো দিয়েই কিন্তু চিলি পটাটোটা বানাবো। এদিকে এখন আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি অ্যাড করে দিলাম ধুয়ে রাখা চিড়েটা খুব ভালো করে ধুয়ে আমি হাত দিয়ে চেপে নিয়েছি সমস্ত জলটা বার করে, তারপরে চিড়েটার মধ্যে অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে একটু ভেজে নিলেই হয়ে যাবে কিন্তু চিড়ের পোলাও। আর তোমরা আমাকে কমেন্টে জানিও কার কার চিড়ের পোলাও খেতে ভালো লাগে। আমার কিন্তু বেশ ভালো লাগে, স্কুলে যখন পড়তাম তখন প্রায় দিনই আমি কিন্তু চিড়ের পোলাও বানিয়ে বানিয়ে টিফিনে নিয়ে যেতাম, মানে আমার বেশিরভাগ দিন টিফিনে আমি কিন্তু চিড়ের পোলাও নিতাম। আমি কলেজেও অনেক সময় চিড়ের পোলাও নিয়ে গেছি, মানে বেশ ভালো লাগে এমন একটা ডিশ যেটা খেতে।
এদিকে মোটামুটি চিড়ের পোলাওটা কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে হচ্ছে গিয়ে যে আলুটা আমি ফ্রাই করছিলাম সেই আলুটাও কিন্তু মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে। তারপরে আমি ভালো করে দেখে নেব যে কতটা ফ্রাই হলো, তারপরে উল্টে পাল্টে ভালো করে ভাজা হয়ে গেলে সেগুলো কিন্তু আমি নামিয়ে নেব। সমস্ত আলুগুলো ফ্রাই করা হয়ে গেলে সেই তেলের মধ্যে আমি একটু রসুন কুচি অ্যাড করে দেবো। রসুনটাকে একটুখানি ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি সমস্ত সবজিগুলো অ্যাড করব। সবজি বলতে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েছিলাম, আর টমেটো অ্যাড করেছিলাম, যেটার পরে অ্যাড করব টমেটো আর কাঁচা লঙ্কা। প্রথমে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে খুব ভালো করে একটুখানি ভেজে নেব। একদম বেশি ভাজলেও চলবে না, যাতে একটুখানি ক্রাঞ্চি থাকে সেরকম রাখতে হবে। তারপরে আমি অ্যাড করে দিয়েছি টমেটো এবং কাঁচা লঙ্কা। তারপরে অল্প একটুখানি লবণ অ্যাড করব, যেহেতু এখানে সমস্ত সস অ্যাড করব, তো লবণটা কিন্তু পরিমাণ বুঝে দিতে হবে, বেশি দিলে কিন্তু নুন কাটা হয়ে যাবে। তারপরে আমি যেহেতু ঝাল খেতে একটু ভালোবাসি, কাঁচা লঙ্কা দেওয়ার পরেও আমি এখানে অনেকটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। তোমরা যে যতটা ঝাল খাবে ততটা দিতে পারো। তারপরে একটুখানি মিষ্টি মিষ্টি হওয়ার জন্য আমি এখানে হালকা করে একটু চিনি অ্যাড করে দিয়েছিলাম। তারপরে সেটাকে খুব ভালো করে ফ্রাই করে নেবো। ও আমি আবার এখানে বেশি ঝাল খাওয়ার জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম, তো যতটা ঝাল হবে ভেবেছিলাম ততটা ঝাল হয়নি, সেই মিষ্টি মিষ্টি হয়ে গেছিলো, যেটা আমি একদমই পছন্দ করি না। তো যাই হোক, সমস্তটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে একটুখানি ভেজে নেব। তারপরে আমি এখানে অ্যাড করব সমস্ত রকম সস। আমি এখানে টমেটো সস দিলাম, তারপরে দিয়েছিলাম রেড চিলি সস, তারপরে দিয়েছিলাম সোয়া সস। সমস্ত সসগুলো দিয়ে খুব ভালো করে একটুখানি নাড়িয়ে নিতে হবে। তারপরে কিন্তু সমস্ত আলুগুলো দিয়ে মিক্সড করে নিলেই হয়ে যাবে চিলি পটাটো। মানে এটা আমার নিজের মতো করে তৈরি করা। কে কীভাবে তৈরি করো সেটাও তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা কি কখনো এইভাবেই ট্রাই করেছো সেটাও আমাকে কমেন্টে জানিও। আর যদি না ট্রাই করে থাকো, এইভাবে ট্রাই করে খাবে, বেশ ভালো হয়েছিল খেতে। তো আমার রান্না মোটামুটি কমপ্লিট। আমি কিন্তু বানিয়ে ফেললাম চিড়ের পোলাও, আর সঙ্গে হচ্ছে চিলি পটাটো, দুটো নিয়ে আমি এখন ডিনার করব। রান্না করতে করতে আমি এতটাই ঘেমে গেছিলাম যে আবার স্নান করলাম, চেঞ্জ করলাম জামাটা, নিয়ে আসি খাবারটা। এটা আমার একেবারে ডিনার। এখন যেহেতু অলরেডি 9টা বাজতে গেছে, তো এখন আমি ডিনারটা করে নিই যেটা বানিয়েছি। তো চলো শেয়ার করছি কি বানিয়েছি। বানিয়ে চলে এসেছি, এটা হচ্ছে চিড়ের পোলাও যেটা বানিয়েছি, তোমাদের সাথে রেসিপি শেয়ার করেছি। এদিকে হচ্ছে চিলি পটাটো, এদিকে কোল্ড ড্রিঙ্কস রয়েছে যেটা আমি এখন খাবো। অ্যাকচুয়ালি ডিনারটা করেই নি এখন, অলরেডি যেহেতু 9টা বেজে গেছে, আর মাঠে প্রোগ্রাম হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো মাঠে প্রোগ্রাম হচ্ছে, খাবো, তো ঝটপট খেয়ে নিই, তারপরে কিছু কাজ আছে সেটা করবো। আর তোমাদের দেখে কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্টে জানিও। আজকের এই ব্লগটা এইটুকুই। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করে দিও, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এমন সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। তো চলো টাটা, সবাইকে দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই।